কি ব্রাদার, সবাই তো পাহাড়ের মজা নেয়, বান্দরবন, খাগড়াছড়ি, আর আমরা কোন জায়গার মজা নিয়েছি? আমাদের এই মজা কি ওর থেকে কম? ও এরকম দোলে কেন? গাড়ি দিয়ে দোলে? দারুন তো। দুই পাশের গাছগুলো অস্থির লাগতেছে, সামনের ভিউগুলো নিয়ে দুই পাশের গাছগুলো গুলো অস্থির লাগতেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এখন কাহিনী হচ্ছে, আপনারা সবাই জানেন যে খুলনা বটিয়াঘাটা হচ্ছে খুবই সুন্দর একটা জায়গা। মানে খুলনায় যতগুলো ঘোরার মতন প্লেস আছে তার মধ্যে খুলনার বটিয়াঘাটা সাইডটা সব থেকে অসাধারণ। আপনি না গেলে বুঝতে পারবেন না। সো অনেক দিন ধরে ভাবতেছি যে এই বটিয়াঘাটা রোডটা একটু এক্সপ্লোর করব, বাট আসলে টাইম মেনটেন করে পারি না। সো আজকে রেডি হয়ে গেলাম, আজকে বটিয়াঘাটার ওই দিকটা ঘুরতে যাব। এখন বাজে ঘড়িতে 3:27। আমার একটা ছোটো ভাই আছে আল শামস, ওকে পিক করব। ওকে পিক করে দেন আমরা সোজা চলে যাব বটিয়াঘাটার রোডে। সো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আল শামসকে একটা ফোন দেই, মানে লেট করছে অ্যাজ ইউজুয়াল। তোমার রূপ তো জল জল করতেছে একদম। ক্যামেরা নিয়ে আসছো? আরে বেচারার কালকের ফুটেজগুলা। আল্লাহ, এই গোপ্রোতে একটা সমস্যা, কুইক ক্যাপচার মানে অন করে ডাইরেক্ট দিলে তোমার অডিও কিচ্ছু আসবে না। এটা বলছিলাম তো। আমার কালকে এত সুন্দর মানে পুলিশ এত সুন্দর মানে বাস দিছে আমারে, বাসের ভিডিওটা একটা আপলোড করবো, আমার সব শেষ। আর এদিকে তো আমার 5,000 গেল, আমি পুরো শেষ। মানে টোটাল যোগফল ইজিক্যাল টু 0। ভাবলাম যে একটা ভিডিও আপলোড দিব তো ভাইরাল টাইরাল হইতে পারে। বটিয়াঘাটার রাস্তায় তো ঢুকলাম, কিন্তু রাস্তার অবস্থা তো খুবই বেকায়দা। বাট কিছু করার নাই, যেহেতু ঘুরতে বেরোইছি, এইসব ভাঙাচোরা প্যারার মধ্যে দিয়ে যাইতে হবে। কারণ আমাদের ডেস্টিনেশন তো আর এই রাস্তা না, আমাদের ডেস্টিনেশন দ্য মোস্ট বিউটিফুল প্লেস ইন খুলনা। সো হ্যাভ টু কন্টিনিউ দিস বিট। ছোট বিট, বিট দেখা যাচ্ছে না, দেখো। আমারও মনে নাই বলতে, আমি তো ভিডিও নিতেছি। একটা বিট বেড়ে দিয়ে আসছি, ভাগ্য ভালো অল্প স্পিড ছিল, 30-35 ছিল মনে হয়। হাই স্পিডে থাকলে তো দুজনে চিন্তা করতাম। আল্লাহ বাঁচাইছে আলহামদুলিল্লাহ। অপরিচিত রাস্তায় বাইক চালানোর এটা হচ্ছে একটা প্যারা, কোথায় যে কখন বিট ভাঙা চলে আসবে এটা বোঝার উপায় নাই। সো এই কারণে অপরিচিত রাস্তায় বাইক একটু সাবধানে চালানোই ভালো। লাস্ট এই রুটে আসছিলাম মনে হয় 2 থেকে 3 বছর আগে। এটা আমার অফিসের পিকনিক ছিল রানা রিসোর্টে। তো তখন তো আসছি অফিসের গাড়িতে, রোডের এই কন্ডিশন টের পাইনি। বাট আজকে বাইক নিয়ে এসে টের পাচ্ছি যে রোডের অবস্থা কতটা খারাপ। ওয়াও, দুই পাশে গাছের সারিগুলো সে অস্থির অস্থির। খুলনার মধ্যে এত সুন্দর একটা রাস্তার ভিউ, বাট রাস্তার কন্ডিশনটা ভালো না। রাস্তার কন্ডিশনটা যদি ভালো হইতো, ও অসাধারণ হইতো। এইখানে প্রতিদিন প্রচুর মানুষ আসতো, কিন্তু আমার মনে হয় এই রাস্তার কন্ডিশনের কারণে অনেকে এদিকটা ভালো চিনেও না, অনেকে এদিকে আসেও না। ও অসাধারণ। এই জায়গায় একটু দাঁড়াই নাকি? হ্যাঁ, এখানে না দাঁড়ালে বৃথা।
এটা কি বটিয়াঘাটা ব্রিজই বলে নাকি? ব্রিজ, বটিয়াঘাটা ব্রিজ। ও অসাধারণ। এইটা কি হচ্ছে এটা? এটা হচ্ছে রিসোর্ট টাইপের বলে। আচ্ছা আচ্ছা। ও আর নদী তো রূপসা নদী নাকি? হ্যাঁ, রূপসা নদী। আচ্ছা, এই নদীর নাম চেঞ্জ হয়েছে কোন জায়গায় দেয়? ওই পাশে মানে জাবুসা নদী বলে, অনেকেই বলে এই সাইডে, মানে এই সাইডের জাবুসা নদী টাইপের বলে। আচ্ছা আচ্ছা। একই নদী তো একটাই। ফ্রেশ অক্সিজেন শ্যাম, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ মানে এইখানের অক্সিজেনে কোনো ধুলাবালি কিছু নাই। জোস জায়গা, জোস। তবে এর থেকে আরো জোস জোস প্লেস সামনে ওয়েট করতেছে আমাদের জন্য। খুলনা থেকে বটিয়াঘাটা খুব একটা বেশি দূর না, বাট রাস্তা খারাপ হওয়ার কারণে এখানে যাওয়াটা একটু প্রবলেম। এদিকে রাস্তাগুলো আসলে ভালো করা খুব জরুরি। দারুণ একটা টুরিস্ট স্পট হতো যদি রাস্তাগুলো ভালো থাকতো। এই যে নদী চলে এসেছে। এই যে রাস্তার মেইন ফিলিংস কিন্তু এইখান থেকে। এই সাইডে নদী, মাঝখানে রাস্তা, আর এই পাশে হচ্ছে তোমার জমি আর গাছপালা। মানে সামনে ও মেন সামনেটা মোড় আছে, এখানে এক জায়গায় দাঁড়াইতে হবে। এই যে এই জায়গায় তো আমি তো নিয়ে যাচ্ছি না, আমি আসছি। ও কি অসাধারণ, জোস। চলো। আমি ওইখান থেকে দেখতে আসতে আসতেই যাচ্ছে, বুঝলাম না কোনটা? ওই ড্রাম। ওই ড্রামটা সম্ভবত তোমার মাছের ইয়ে করা, ওই যে জাল পোতা মনে হয়। হ্যাঁ, জাল। ও ওই হয়তো বা দুই নৌকা, তো হয়তো দুই নৌকা কারোর একজন ড্রাম হইতে পারে। আচ্ছা চলো। এমন একটা প্লেস মানে এইখানে ছেড়ে যেতে ইচ্ছা করে না, মনে হচ্ছে এইখানেই থাইকে যায়, তাই না বলো? অসাধারণ। আমাদের শহরে এইসব নাই। সে গ্রামে মানুষ এলেই তো ভালো হইতো। এই দিকের কাদাটা একেবারে নরম। আমি আপনার কথা হচ্ছে যে আমি আপনার সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি। আবার বিট, এই বিট গুলো তো দেখা যায় না। এই ভিউটা নিয়ে নাও ভাই, ভিউটা দেখো। ওরে রে, প্রেমে পড়ে যাবো। অস্থির অস্থির। জায়গা দাঁড়াবো নাকি? সামনে যে মোড়টার সামনে সামনে চলে যে একটা মোড় আছে, ওই মোড়ে আছে আপনার সমস্ত ভিউ পাই যায়। আর এই নদীর নৌকা ঘুরে দিয়ে দিতাম তাহলে এখানে। আরে ভাই, শুধু রাস্তাটা যদি ভালো হইতো, হ্যাঁ, যদি শুধুমাত্র রাস্তাটা সুন্দর হইতো। হ্যাঁ, রাস্তাটা শুধু রাস্তাটা ভাঙার কারণে এইদিকে টুরিস্ট খুব কম আসে। মানুষ তো আসে এই রাস্তাটার জন্য। ঈদের সময় শুধু বাইক আর বাইক, আর সবার পিছনে একটা করে
তাদের মূল্যবান সম্পত্তি। হ্যাঁ, এই তোমার রাস্তার অবস্থাটা তো ভালো না, যদি এই রাস্তাটার কন্ডিশন ভালো হতো এইদিকে প্রচুর টুরিস্ট আসতো। প্রচুর লোক, রাস্তা কন্ডিশন ভালো ছিল, বাট বললাম তো এই লোকের এই ইসের জন্য আস্তে আস্তে দেখছেন ওই যে সবাই করতেছে সুন্দর জুটি। দুই পাশের গাছগুলো অস্থির লাগতেছে, সামনের ভিউগুলো নিয়ে এই দুই পাশের গাছগুলো কিন্তু অস্থির লাগতেছে। হ্যাঁ, এখানে মূল আকর্ষণই তো গাছ, গাছ পাশে নদী আর এই ধানের জমি। মানে বটিয়াঘাটা যে পর্যন্ত যাচ্ছি এ পর্যন্ত যতটুকু আসলাম পুরো রাস্তাটাই কিন্তু ভাঙা, এটাই হচ্ছে সব থেকে বড় একটা প্রবলেম। আদারওয়াইজ মানে দুই পাশের যে ভিউগুলো এইগুলো দেখে একদম মন শান্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। তবে হোপ এইখানের যে জনপ্রতিনিধি আছে খুব দ্রুত আশা করছি এই রাস্তাটা ভালো করে দিবে আমাদের ট্যুরিস্টদের জন্য, সেটা অনেক উপকারের হবে। এই দেখো সামনের ওই ইয়েটা দেখছো, ওইটাই আমার ও মাই গড, ভিউয়ার্স লুক এট দ্য ভিউ, লুক এট দ্য ভিউ, ও সুবহানাল্লাহ। সামনে আরো সামনে আরো সামনে গোল চত্বরে, গোল চত্বরে, গোল চত্বরে একদম ঠিক ওইখানে গোল চত্বরে। ও আরো আরো সামনে, আরো সামনে ওই একদম গোল চত্বরে, মানে দুইটা রাস্তার মাঝখানে রাখবো। এখানে একটু না দাঁড়াইলে হবে না। উফ, সব বাইকাররা তো পাহাড়ের মজা নেয় আর আমরা নিচ্ছি বটিয়াঘাটার মজা, এটা পাহাড়ের ফিলিংস থেকে কোনো অংশে কম না। কি ব্রাদার, সবাই তো পাহাড়ের মজা নেয়, বান্দরবন, খাগড়াছড়ি, আর আমরা কোন জায়গার মজা নিচ্ছি? আমাদের এই মজা কি ওর থেকে কম? ও আমার মনে হয় এটা এনাফ, এনাফ, আমাদের অত দূরে যাওয়া লাগে না। আমাদের সুন্দর ভিউ নিতে অনেক দূরে যাওয়া লাগে না, আমাদের খুলনার মধ্যে এত সুন্দর সুন্দর প্লেস আছে, আনবিলিভেবল। উফ, সূর্যটা আস্তে আস্তে ঢলে পড়তেছে আর এইখানে আমরা এই পাশে রাস্তা, এই পাশে নদী, দেখেন এই ভিউগুলো দেখেন, উফ অসাধারণ অসাধারণ সত্যি। মানে এরকম প্লেসে আসলে না আসলে বোঝা যায় না যে জায়গাগুলো কতটা সুন্দর, অসাধারণ একটা প্লেস। কাজে খুচরা টাকা আছে, দেখতে হবে। চা হবে নাকি? দুইটা চা দিয়ে না আমাদের। ওই দেখো এইখান থেকে নদী, দুই গাছের মাঝখান থেকে নদী দেখা যাচ্ছে, দেখছো? হ্যাঁ, দাঁড়াও দেখি এই জায়গার একটা ছবি তুলি তো। আপনারা কাজ করেন ভাই, বাইকটা একদম মাঝখানে রাখেন, ছবি তুলি না, এত দূরের থেকে বোঝা ভালো যাচ্ছে। লাগতেছে না, ওইখানে চলেন, ওইখানে ভালো লাগবে। এরকম দোলে কেন? গাড়ি দিয়ে দোলে? হ্যাঁ তাই তো বলো, এই রাস্তায় এরকম বাহ, একদম দারুণ তো, ড্যান্সিং রাস্তা। নাইস নাইস, পুরো রাস্তা এরকম দোল দোল। আপনার ওই হচ্ছে আপনার জলাশয় শূন্য, পূর্ণ খনন কার্যক্রম। ওই যে ফেরিঘাট না, চলো ফেরিঘাটের সামনে দিয়ে একটু ঘুরে আসি। এটা কি পানখালি ফেরিঘাট না? না না, এটা বটিয়াঘাটা আপনার পানখালি, এটা তো মনে হয় পানখালি ফেরিঘাট। তো ফেরিঘাটে চলে আসলাম, এখানে রাস্তা শেষ, এরপরে ওইদিকে যাইতে গেলে হচ্ছে ফেরি পার হয়ে তারপরে যেতে হবে। যদি ওদিকে যাওয়ার ইচ্ছা নাই আজকে এই পর্যন্তই, নেক্সট কখনো প্ল্যান আছে, ওইদিকে যাওয়ার প্ল্যান আছে। ফেরি পার হয়ে ওদিকে কত দূর লাস্টে যাওয়া যায়, তবে সেটা এখন না, নিশ্চয়ই কোনো একদিন প্ল্যান করব। ওই পাশে ব্লগ থাকবে আশা করি, যদি সময় সুযোগ পাই আর কি। এটা হলো পানখালি ফেরিঘাট, সামনে আর যাওয়ার ইচ্ছা নাই, জাস্ট একটু দেখে গেলাম।
সো আমরা এখান থেকে এখন ব্যাক করব। আমাদের বটিয়াঘাটার ঘোরাঘুরি মোটামুটি আজকের মতো শেষ। এখন বাসার দিকে ব্যাক করতেছি। আশা করি খুব দ্রুতই ব্লগটা আপলোড দিব। সো দ্যাটস ইট ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।